গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন আমি সকালে করে চলে আসলাম গ্যারেজ। তখন গ্যারেজ এসে দেখি একটা গাড়ি আছে, তখন সেটা মিস্ত্রি চালিয়ে চেক করতে গেছে কি প্রবলেম আছে। তখন তাছাড়া পারে দুটো গাড়ি আছে ওই পারে। তখন মিস্ত্রি চেক করে আসুক, ছাড়া আর অন্য কোনো গাড়ি নাই, একটা মিস্ত্রির কাজটা আছে যেটা মিস্ত্রি এখন চেক করতে যাচ্ছে। এখন দেখি আবার কোনো কাজ আসলে তারপরে কাজে লাগবে, মিস্ত্রি চেক করে আসুক, তারপরে কি কাজ আসছে দেখি। তখন মিস্ত্রি চালিয়ে চেক করে চলে আসলো। এখন যা কাজ হবে তো আমাকে এখন বলবে, কারণ মিস্ত্রি তো কাজ করবে না এখন, কারণ একটা কাজ আছে ফাঁকা, তো আমাকে করতে হবে। তো এখন মিস্ত্রি আমাকে বললো যে এই গাড়িটার হাইড্রোলিকের কাজটা করতে হবে। তখন রাজধানী আসলাম, তখন হাইড্রোলিকটা দেখতে হচ্ছে, তো এটাই খুলতে হবে সব। তো রাজধানী চলে আসলাম, তো চলো বেশি দেরি না করে ফটোফট হাইড্রোলিকটা খুলতে গিয়ে এখানে জ্যাক লাগাতে লাগলো। তখন আমি ফটোফট খুলতে লাগি। তো গ্যাস এখন আমার হাইড্রোলিকের পাইপগুলো খোলা কমপ্লিট হয়ে গেলো, স্প্রিংগুলো হাইড্রোলিকের। তখন এই স্প্রিংগুলো খোলা হয়ে গেলে তখন মিস্ত্রি বলছে এটার সাব ব্যারিংটা শুধু খুলতে হবে, তখন আবার সাব ব্যারিংটাও খুলতে হবে। তো এখন আবার বেশি দেরি না করে ফরওয়ার্ড সাব ব্যারিংটা খুলতে লাগি। আর এধারে মিস্ত্রি আর একটা গাড়ি আসলো, সেই গাড়িটার ইঞ্জিনটা ফিট করছে। তখন মিস্ত্রি করছে ওটা, আর আমাকে করতে হবে গাড়িটা। তো গাছ তখন এটা সাব ব্যারিংও খোলা হয়ে গেলো। তখন মিস্ত্রি আমাকে বলছে যে একটা সানি কাটা মেশিন নেবে, তো সেই জন্য সানি কাটা মেশিনটা ঘর থেকে বের করে আনতে দিচ্ছে। তখন গরুর খড় কাটার মেশিন এটার নাম হচ্ছে। তখন দেখতে পাচ্ছ নীল কালার, ওটা হচ্ছে মেশিন। তখন বাইর করে নিয়ে যায়, বাইরে কাস্টমার আছে, তখন আরও মাল লাগবে সেগুলো বের করে দিই। তো গাছ তখন যা মাল লাগে সব বের করে দেওয়া কমপ্লিট হয়ে গেলো, মোটর ফটো সব দিয়ে দিলাম। তখন আবার এই গাড়ির হাইড্রোলিকটা ফিট করতে লাগবে ব্যারিংয়ের, তখন এই কাজটা করতে হবে। তারপরে আরও অনেক কাজ চলে আসলো, তখন মিস্ত্রির ওই ইঞ্জিনটাও ফিট করা হয়ে গেছে। তখন মিস্ত্রি লাগবে অন্য কাজে, আমি এই কাজটা করতে লেগে আবার। তো গাছ তখন তার আগে একটা গাড়ির মোবিলটা চেঞ্জ করতে হবে, তখন মোবিলটা খুলে দিলাম। তখন এই ঢাকনাটা খুলতে হবে, কারণ মোবিলটা বের করতে হবে ইঞ্জিনের ভিতর থেকে হাত ভরে। তো এখন ফটাফট ঢাকনাটা শুধু খুলতে লাগি, কিছু করার নাই, এত গরম দেখতে পাচ্ছ, রোদে আছে কাজে। তো এখন মোবিলটা ঢাকনা খুলে এখন মোবিল বের করতে লাগলাম। হাতের অবস্থা দেখতে পাচ্ছ একদম পুরো মোবিলের অবস্থা হাতে খারাপ। এখন পরিষ্কার করা হয়ে গেলে নতুন মোবিলটা চলে আসলাম, ফটাফট মোবিলটা ভরে দিয়ে আগে। তখন ওই গাড়িটা মোবিল ভরা কমপ্লিট হয়ে গেছিলো। তখন আবার মোবিলের গামলা সামনে চলে আসলাম। তখন আবার হাইড্রোলিকটা অর্ধেক ফিট করা হয়ে গেছিলো, তারপর মোবিলটা করতে গেছিলাম। তখন এটা আবার টায়ারটা চেঞ্জ করতে হবে, দেখুন দেখি টায়ারটা খুলতে হবে। তো তারপরে টায়ারটা চেঞ্জ করা হয়ে গেলে আবার এই গাড়ির কাজটা পুরো কমপ্লিট করতে হবে, আরও অনেক কাজ আছে। তো ফটাফট টায়ারটাকে খুলতে লাগি। ওখানে ওটা চাকা লাগানো কমপ্লিট হয়ে গেছে, তো ওর চাকাটা সেটটা পুরো বাদ হয়ে গেছিলো, তো একটা সেকেন্ড হ্যান্ড চাকা ছিল, সেটা ওখানে লাগিয়ে দিলাম। তখন আমার খাওয়ার সময় হয়ে গেছে কাজটা করতে করতে। তখন আমার খাবারও চলে এসেছে, যখন হাত পা ধুয়ে নিলাম তখন খাবারও চলে এসেছে। তো বেশি দিনের করে ফটাফট খাবারটা খেয়ে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে এই গাড়িটার আরও অনেক কাজ বাকি আছে, সেগুলো আবার করতে হবে। তো চলো বেশি দিন করে ফটাফট খেয়ে নিই, তারপরে আবার কাজে লাগবো। তো গাছ এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো। তখন দেখি আবার এই গাড়িটা কি আরও বাকি কাজ আছে, তো সেগুলো শুধু করবো। তো চলো বেশি দিন করে ফটাফট আবার কাজে লেগে পড়ে এই গাড়িটার। তো আজকে সারাদিনে এই গাড়িটাই পিছনে শেষ হলে তো গাছ তখন এই গাড়িটার কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তখন একটু ঝাল ছিল, সেটা মিস্ত্রি করছে, আর আমি রাজগুলো যেগুলো পড়েছে সেগুলো গুটিয়ে দেবো, তার কারণ আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো রাজমাছ গুটানো হয়ে গেলে চলে যাবো বাড়ি। তো আজকের ব্লগটা বেশি বড় করবো না, এখানে শেষ করবো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ফলো করে দাও।